যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই রান্নাটি খুবই সহজ হবে। যারা পুরনো রাঁধুনি তাদের জন্যও বলে রাখি 10 মিনিটে এই রান্নাটি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাতলা ভাপা। কাতলা ভাপা বানাবার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। তবে গাদা নিলেও কোনো অসুবিধা নেই, আপনারা গাদা পেটি মিশিয়েও কিন্তু বানাতে পারবেন। 4 পিস এখানে কাতলা মাছের পেটি নিয়েছি আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা অন্য রকমভাবে রান্না হবে, তো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর রং সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দিয়েছি। সঙ্গে যোগ করব জিরার গুঁড়ো 1 চা চামচ, আপনারা চাইলে ধনের গুঁড়োও দিতে পারেন। টক দই দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ, কালো জিরা হাফ চা চামচ দিয়ে দেব। এই রান্নাটা এইভাবে মেখে আমরা বানাবো, তো এই রান্নাটা এত সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। একেবারে নতুন পদ্ধতিতে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগেও আমি হাতে মাখা অনেক মাছের রেসিপি শেয়ার করেছি, তার সঙ্গে আমি এটাও কিন্তু শেয়ার করছি। খুব ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা বলতে পারেন, যে ম্যারিনেট করছি আমি, তো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিট। 15 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই। বেশিক্ষণ যদি আপনারা রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন, তা নইলে কিন্তু মাছ নষ্ট হয়ে যেতে পারে এই গরমের সময়। ঢাকা দিয়ে রেখে দিয়ে 15 মিনিট পরে ফিরছি আপনাদের সঙ্গে। তো দেখুন, এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। কাঁচা তেলের ওপরে মাছগুলো এইভাবে গুছিয়ে দিয়েছি, আর গুছিয়ে দেবার পরে ওপর থেকে এইভাবে মশলাগুলো দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটুখানি মশলার যে ছিল জল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতো জল দিয়েছি। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রান্না হতে দেব। এখানে 4 মিনিট মতো আমি একটা দিক রান্না করে নেব। হাই ফ্লেমে কিন্তু আমি রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। একটা পিঠ ভালো করে 4 মিনিট রান্না করে নিতে হবে, আর মাছগুলো গরম হতে তো একটু সময় লাগে, তাই হাই ফ্লেমে একটা দিক এভাবে রান্না করে নেবার পরে মাছগুলো সব উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দিয়েছি দেখুন। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি 4টে দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল যতটা প্রয়োজন হবে ততটা দিয়ে দেবেন। 4টে কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 4 মিনিট রান্না হতে দেব। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট পর আমি ঢাকা খুলছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এইভাবে আপনারা এই রান্নাটি খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছু করার দরকার হবে না যদি আপনারা ভাপে খান। তো আমি এখানে একটু জল দেব, গরম জল, যাতে করে একটু ঝোল থাকে। কেন কি আমরা যতক্ষণে ভাত খাবো ততক্ষণে কিন্তু মাছটা একদম শুকিয়ে যাবে। অল্প একটু জল দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। তো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 10 মিনিটে আমাদের রান্না একেবারে রেডি হয়ে গেছে। আমাদের কিন্তু কাতলা মাছ আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করলে রান্নাটা অনেকটা বেশি সুস্বাদু হবে, আর যারা নতুন রান্না করছেন তাদের জন্য অনেক বেশি সহজ হবে। মাছ কিন্তু রান্না করা খুবই সহজ। আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। মাছটা আমি নামিয়ে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।